আমার খবর। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে অভিনবভাবে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। এদিন বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া, বিভিন্ন সংগঠনের সদস্যরা, বাউল শিল্পী, হস্তশিল্পী, সৃজনী শিল্পগ্রামের আধিকারিক ও কর্মীরা যোগ দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষকরা যোগব্যায়ামের বিভিন্ন উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শরীর সুস্থ রাখতে কোন কোন যোগাসন গুরুত্বপূর্ণ সে বিষয়ে প্রশিক্ষণ দেন। অংশগ্রহণকারীরা উৎসবের সঙ্গে যোগব্যায়ামে অংশ নিয়ে শরীরচর্চা করেন। শুধু যোগাসনের মধ্যেই অনুষ্ঠান সীমাবদ্ধ ছিল না, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের সঙ্গেও কিভাবে যোগের দর্শন ও অনুশীলনের সংযোগ ঘটতে পারে তা তুলে ধরতে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়। এদিন সকলের অংশগ্রহণে মশাল হাতে রান ফর ইউনিটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আকাশে উড়িয়ে দেওয়া হয় পায়রা ও গ্যাস বেলুন। পাশাপাশি দিনটিকে স্মরণীয় করে রাখতে সৃজনী শিল্পগ্রাম চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। যোগ, সংস্কৃতি, ঐক্য এবং পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে এই বিশেষ অনুষ্ঠান উপস্থিত সকলের মন জয় করে। প্রথমেই আমরা শুরু করব প্ল্যান্টার ফ্লেকশন। ওটা উল্টো করছি। তারপরে ডরসিফ্লেকশন, এরপরে এবার পা চেঞ্জ করব, ডাউন আপ ডাউন আপ, এরপর আমরা পায়ের পাতাটি ঘোরাবো। এরপর আমরা প্রথমে ফরওয়ার্ড বেন্ডিং ও ব্যাকওয়ার্ড বেন্ডিং করব। ফরওয়ার্ড বেন্ডিং হচ্ছে সামনের দিকে শরীরটাকে ঝোঁকাতে হবে এবং তার সাথে সাথেই পিছনের দিকে ঝোঁকাবো। পিছনের দিকে এবার করবেন, এবার পিছন দিক দিয়ে সামনে ঘোরাবো। এবার আমরা হাত দুটিকে সাইডে রেখে এইভাবে ঘোরাবো।
সৃজনী শিল্পগ্রাম সবসময় মিলন ক্ষেত্র হতে চেয়েছে। সৃজনী শিল্পগ্রাম সবসময় চেয়েছে আমরা সবাই মিলে একসঙ্গে যাই করি, যেটাই করি, যেরকমভাবে সংস্কৃতির পথে এগিয়ে চলি, সেটা সংস্কৃতি এবং সুস্থ সমাজ তৈরির পথে এগিয়ে চলি, সেটা একসঙ্গে হোক। সেই মতো করে আজকের এই দিন, আজকের এই যোগ দিবস, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উৎসাহে আজকের দিনে 21শে জুন বিশ্ব যোগ দিবস, আমাদের যে যোগ দিবস, সেই যোগ দিবসের পালন করা হচ্ছে এই ভারতের সর্বত্র। তার ব্যতিক্রম নয় সৃজনী শিল্পগ্রাম। আমরা সেই মতো করে চেয়েছি আজকের দিনে আমাদের যে প্রাচীনতম ঐতিহ্য, এই যোগাভ্যাসের যে গুরুত্ব, যোগাভ্যাসের যে ঐতিহ্য, সেটা তো অনেক দিন প্রাচীনতম। সেই মতো করে সেই যোগাভ্যাসের যে ধ্যান, যোগাভ্যাসের যে ধারণা, যোগাভ্যাসের যে সুফল, সেই সমস্ত কিছু আমরা এখনও বয়ে নিয়ে চলেছি। আমাদের যারা গুরুজনরা রয়েছেন তারা যখন শেখান বা শিক্ষা দেন, আমরা যখন স্কুলে পড়তাম তখন তো সেই যোগাভ্যাস করেছি। এখন আমরা হয়তো একটু কি হয়েছে, একটু অলস হয়ে গেছি। সেই মতো করে সেই কারণে যেটা আমাদের বলার বক্তব্য, সেটা হচ্ছে যে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, আরও বেশি সচল হতে হবে এবং যোগাভ্যাসের মাধ্যমে, যোগাভ্যাস শুধুমাত্র আজকের দিনে সীমিত না রেখে আমরা যদি প্রতিদিন কিছু না কিছু করে অল্প কিছু সময় বার করে যোগাভ্যাস করি, তাহলে আমরা সত্যি সত্যি ভীষণভাবে সুস্থ থাকবো এবং সকলকে সেই সুস্থতার কথা জানিয়ে নিতে পারবো। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।